ইতালিতে 2026 এবং আগামী বছর 2027 সালের স্পন্সর এবং ওয়ার্ক পারমিট ভিসার আপডেট সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তো অনেকেই জানতে চান যে বর্তমানে ইতালির স্পন্সর ভিসা বা ইনভেস্টর ভিসা বলেন বা ওয়ার্ক পারমিট ভিসা এগুলাকে আদৌ খুলছে কিনা, বা খুললে আমরা কিভাবে প্রসেসিং করব, কিভাবে ইতালি আসব। যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে বা দীর্ঘদিন যারা আপনারা ইতালিতে আসার জন্য অপেক্ষা করতেছেন বা কাগজপাতি জমা দিছেন, তাদের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। বর্তমানে 2026 সালে ঘোষণা হয়েছে অলরেডি যে স্পন্সর ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসায় বিভিন্ন দেশ থেকে ইতালিতে লোক আনবে। আর কেন আনবে লোক, এই বিষয়ে আপনাদের একটু খুলে বলি। বর্তমানে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে ইতালিতে অবৈধভাবে লিবিয়া হইয়া ইতালিতে লোক আসতেছে। এই কারণে লিবিয়া সরকার ইতালির সরকার বলছে যে যেহেতু অবৈধভাবে প্রচুর লোক আসতেছে আর আমাদের দেশে যেহেতু লোক লাগবে, সেই ক্ষেত্রে আমরা বৈধ পন্থায় লোক আনবো। এই কথা বিবেচনা কইরা 2026 সালে অলরেডি ঘোষণা দিয়েছে ওয়ার্ক পারমিট ভিসা এবং স্পন্সর বলেন বা আপনারা ইনভেস্টর ভিসা বলেন, এই বিষয়ে ইতালিতে অলরেডি লোক আসতেছে বা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন আপনারা বলেন, ভাই আমি কিভাবে প্রসেস করতে পারি ইতালিতে আসার জন্য বাংলাদেশ থেকে? দেখেন, বাংলাদেশ থেকে যদি আসতে হয় প্রচুর পরিমাণে কাঠখড় পোড়াইতে হয়, টাকা দিয়েও অনেক সময় আসা যায় না। কারণ হচ্ছে আমরা বাঙালিরা ভালো না, বাঙালিরা টাকা খাইয়া তারপরে কাজ করি না। তো যাই হোক, বাংলাদেশেও ভালো এজেন্সি আছে, এজেন্সি না হইলে অনেকেই বাহিরে আসতে পারতো না। তো যারা আপনারা আসতে চাইতেছেন ভালো এজেন্সি ধরেন। এবং বর্তমানে ইতালিতে কিছু সংখ্যক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, যেগুলো ইতালিতে বড় বড় কোম্পানি বা আপনি বলেন এই যে কনস্ট্রাকশন সাইজের যে কোম্পানিগুলো আছে বা যে কারখানাগুলো আছে ইতালিতে, এরা প্রচুর ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা জন্য আবেদন করতে পারে সরকারের কাছে। আর যারা রেস্টুরেন্ট আছে বা সাধারণ ছোটোখাটো কোম্পানি আছে, এরা খুব কম ওয়ার্ক পারমিট ভিসা বা বলেন ইনভেস্টর ভিসা বলেন বা আপনারা যেটাই বলেন স্পন্সর ভিসা, এইগুলা করাইতে পারে খুব কম। তো আপনাদের আপনজন যারা আছে, যারা বড় বড় কোম্পানিতে কাজ করে বা দীর্ঘদিন ইতালিতে আছে, তাদের একটা ভালো বড় লিঙ্ক আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইতালিতে আসার জন্য। ইতালিতে যারা বড় বড় কোম্পানিতে কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন, তারা তাদের মালিকের সাথে কথা বইলা বা তাদের ম্যানেজারের সাথে কথা বইলা ভিসা প্রসেসিং করতে পারবে। বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারবে। আপনারা শুধু বাংলাদেশ থেকে না, যারা আপনারা বাহিরে আছেন, যেমন সৌদি, দুবাই, মালয়েশিয়া, কাতার, বিভিন্ন দেশে আছেন আপনারা, বা মিডল ইস্টে যে দেশে আছেন না কেন, যদি আপনারা ভালো দালাল ধরতে পারেন এবং সেই দালালে যদি তার যদি লিঙ্ক আপ ভালো থাকে, তাহলে ইতালিতে এই বড় বড় কোম্পানি যারা আছে তারাও এজেন্সির সাথে কথা বললেই বিভিন্ন দেশ থেকে তাদের কোম্পানিতে ওয়ার্ক পারমিট হিসাবে লোক আনে, ওয়ার্ক পারমিট দিয়া মানে ওয়ার্ক পারমিট ভিসায় লোক আনে। তো আপনারা এরকম যাদের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনারা তাদের সাথে অলরেডি কথা বলতে পারেন। স্পন্সর ভিসার জন্য অলরেডি আবেদন নিতেছে এবং আপনারা যে ওয়ার্ক পারমিট ভিসায় যারা আসবেন তারাও অলরেডি আবেদন করতেছে, অনেকেই কাগজপাতি অলরেডি জমাও দিতেছে। কারণ হচ্ছে ইতালিতে এখন বর্তমানে প্রচুর লোক নিবে। তো সেই ক্ষেত্রে আপনারা যাদের মানে এজেন্সি বলেন বা দালাল বলেন, ভালো দালাল ধইরা আপনারা কথা বলেন, অবশ্যই আপনারা আসতে পারবেন। বর্তমানে আপনারা যারা বড় বড় কোম্পানিতে কাজ করে বা বড় বড় কোম্পানি আছে ইতালিতে, তারা প্রচুর ভিসা প্রসেসিং করতে পারে। ছোটোখাটো কোম্পানি এরা খুব কম ভিসা প্রসেসিং করতে পারে। আপনার ধরেন কনস্ট্রাকশন সাইট, যেটা বলে আমরা বাংলা ভাষায় বলি, যেটা হচ্ছে রাজমিস্ত্রির কাম বা রাজের কাম, এইসব সাইডে প্রচুর পরিমাণে তারা লোক আনার জন্য আবেদন করতে পারে। আর এদের আবেদনগুলোও প্রচুর পরিমাণে অ্যাকসেপ্ট করে সরকার। তো যাই হোক, আর যারা হচ্ছে আপনারা জমা দিবেন এবং আপনারা যদি নুলস্তা হাতে পান, নুলস্তা মানে একটা আবেদন করছিলেন, ওই আবেদনটা আপনার অ্যাকসেপ্ট করছে, এই নুলস্তা যদি হাতে পান তারপরে অ্যাম্বাসিতে জমা দিলেই আপনি 1 মাস থেকে 20 দিন, 25 দিন বা 2 মাসের মধ্যে আল্লাহ চাইলে আপনার ভিসা আপনি হাতে পেয়ে যাবেন এবং আপনি ইতালিতে আসতে পারবেন। তো অতএব যারা চিন্তা করতেছিলেন ভাই ইতালির ভিসা কবে খুলবে, ভাই ইতালির ভিসা খোলা আছে, ভালো এজেন্সি ধরেন এবং যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করে আপনাদের আপনজন থাকলে তাদের সাথে যোগাযোগ করেন। তারা চাইলে
তার মালিকের সাথে কথা বললে, তার মালিক সবসময় লোক নেয়, মালিকের সাথে কথা বললে সেই মালিক ভিসা প্রসেসিং করলে আপনি ইতালিতে নির্দ্বিধায় সুন্দরভাবে আসতে পারবেন, ঠিক আছে? তো যারা আপনারা ইতালিতে, আরেকটা তথ্য আপনাদের দিব আমি আমার ভিডিওর মাধ্যমে, যারা ইতালিতে কাজ করা নিয়েইতে আসবেন, ইতালিতে সবাই কাজ করা নিয়েইতেই আসে আর টাকা ইনকাম করা নিয়েইতে আসে, তারা যদি আপনারা আসেন তাহলে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা আসলেও সুন্দর হবে। এবং কি আপনারা যদি স্পন্সর ভিসায় আসেন তাও সমস্যা নাই, ইতালিতে আপনি একবার ঢুকলে আপনার বাইর করে দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ আপনি যদি মন চায় আজকে আপনি এখানে আসছেন আমার কাছে ভিসা নিয়ে, কিন্তু আপনি থাকবেন না এখানে আমার কাছে, আপনি কালকে চলে যাবেন, তো আপনি যাইতে পারেন, একটা কেস দেবেন উকিলের মাধ্যমে, তো উকিলে কেসটা টানবে, আপনি পরবর্তীতে অন্য জায়গাও কাজ করতে পারবেন। তো যাই হোক, যারা কাজ করে নিতে আসবেন সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় যদি কোম্পানিতে আসেন তাহলে কোম্পানি আপনার ভালো একটা স্যালারি দেবে, আপনার কাগজপাতি নিয়ে তাদের নিজস্ব উকিল আছে, সেই উকিলের মাধ্যমে আপনাদের কাগজপাতিগুলো প্রসেসিং করবে, আপনাদের দৌড়াদৌড়ি করা লাগবে না। আর যদি আপনারা ইনভেস্টর বিষয় বা স্পন্সর বিষয় আসেন, আপনার নিজের দৌড়াদৌড়ি করে কাগজপাতিগুলো করা লাগবে, বা আপনি যে এজেন্সি বা দালাল দৈরা আসবেন সে যদি ভালো হয় সে আপনার প্রসেসিং কইরা দেবে, বা লয়ার দৈরা কাগজপাতি কইরা দেবে। ইটালিতে আসলে আপনার লয়ার ধরতেই হবে মাস্ট বি, আর লয়ারেই আপনার কাগজপাতি কইরা দেবে কিছু টাকার বিনিময়ে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। তো যারা ভাবতেছিলেন ইতালিতে কবে ভিসা খুলবে, ভাই ভিসা খুলছে, লোক প্রসেসিং চলতেছে, যারা যারা পারতেছে তারা লোকও আনতেছে। তো ভালো লিঙ্ক থাকলে ইতালিতে সারা বছরই টুকটাক লোক আসে। তো বর্তমানে 2027 সাল বা 28 সাল, ভবিষ্যতের এই আগামী বছরগুলো চিন্তা করে 2026 সালেই ভিসা খুলছে। 2026 সাল থেকে 28 সাল পর্যন্ত ভিসা খোলা আছে। তো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে ইতালিতে নির্দ্বিধায় আসতে পারবেন ভালো এজেন্সির মাধ্যমে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটা দেখা যেন উপকৃত হয়, বা তারাও নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারে ইতালিতে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।